আমি সকলের গার্ডিয়ানকে কনভিন্স করে আন্দোলনে নিয়ে আসি, অথচ আমার বাবা মাই জানে না যে আমি আন্দোলনে আছি। তো আমি যখন বাসা থেকে বের হইতাম প্রতিটা দিন আমার কাছে মনে হইতো, আমার কাছে আম্মুর কাছে যে কথাটা আমি বলে আসতাম ওই কথাটা হয়তো আমি মরে গেলে মিথ্যা একটা কথা হবে, যে আমার মায়ের সাথে বলা শেষ কথাটা আমার মিথ্যা, যে আম্মু আমি কোচিনে যাচ্ছি। দুপুরের পরে মেবি আমরা শুনতে পারি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে অথবা দেশ ত্যাগ করেছে, এরকম কিছু একটা। মানুষ পাখির মতো আসতেছে, আমাদের কাছে আসতেছে এই সংবাদটা দেওয়ার জন্য। কারণ তখন সকল মানুষ জানে যে আমাদের কাছে মোবাইল ছিল না, যোগাযোগের কোনো ওয়ে ছিল না। তারা বাসা থেকে বের হয়ে আসছে, কারো হাতে মিষ্টির প্যাকেট ছিল, কারো হাতে পানির বোতল ছিল, কেউ খিচুড়ি রান্না করতেছে এই খবর শুনে। তখন আসলে যে আমাদের যে বাঁধ ভাঙা যে একটা আনন্দ ছিল, এটা আসলে ধরে রাখার মতো ছিল না। আমরা প্রায় ২টার দিকে যখন আমাদের নেটওয়ার্ক চলে আসছে, তখন আমরা শুনলাম যে স্বৈরাচার পালিয়েছে। এবং তখন প্রথম থেকেই আমাদের ওই দিনকে একটু উৎফুল্ল অবস্থায় ছিল। আমরা প্রত্যেকেই নাচানাচি করছিলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে একটা ঈদ ঈদ মনে হচ্ছিল, এরকম আর কি। তো ওই দিনের অনুভূতিটা আসলে আহ, ভোলার মতো না আসলে। আমাদের একটা অর্জন আমরা বলবো। আমরা খবর পাই যে সে পালিয়ে গিয়েছে। তখন হলো আসলে খুশিতে আত্মহারা। যা হলো দীর্ঘদিন যে আন্দোলনের ফসল আমাদের, এরপরে যে আমরা আমাদের যে চাহিদা ছিল বা আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ইচ্ছা ছিল, সেটা বাস্তবায়ন হয়েছে। আমাদের যে আকাঙ্ক্ষা বা যে হাসি বা উল্লাস, সেটা এখন হলো ১ বছরের পরেও আমরা ব্যথিত। এর মূল কারণ হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার কাজ দৃশ্যমান দেখতে পাই না। যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু পরিপূর্ণ হয় না। কিছু সংস্কার হয়েছে, কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। আমরা সেটাও চাই যে যেহেতু একটা পরিবর্তন হয়েছে, আমরা আমাদের একটা সুযোগ এসেছে। আমরা মানে সরকার একাই সবকিছু পারে না, আমাদেরও মানে ঠিক হইতে হবে। খুব হতাশা নিয়ে বলতে হয়, আজকে আমরা আবার বছর পূর্তির আনন্দ করতে যাচ্ছি, কিন্তু আমরা এতগুলো মানুষকে যে খুন করেছে বা যারা জড়িত ছিল তাদের সঠিক বিচার বা তাদেরকে যে তারা ধরছে এরকম কোনো আশ্বস্ত আমরা এখন পর্যন্ত পাইনি এবং আমাদের চোখের সামনে পড়েনি। সেই জায়গা থেকে আমরা খুব হতাশ।